আমি কেটে ফেলেছি, দেখি। হুম হুম সেই খেতে। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, খুব দারুণ খেতে। গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি নিশা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভনিশ। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ। প্রচণ্ড গরম পড়েছে গাইস, প্রচণ্ড, মানে এত গরম পড়েছে থাকা যাচ্ছে না। আমার তো অবস্থা খুবই খারাপ, নাকটা খুলে গেছে দেখতে পাচ্ছ। তো এই গরমে যারা রোদে বাইরে বেরোচ্ছ অবশ্যই ভালো করে মাথা ঠাতা মুখ টুক পেঁচিয়ে বেরো, আর জল নিয়ে বেরো। আর প্রচুর পরিমাণে হচ্ছে দই খাও, টক দই খাও, ঘোল খাও। প্রচণ্ড গরম পড়েছে গ্যাস। আর যারা বাইরের বাচ্চা কুচ্চা আছে, মানে কুকুর বিড়ালে বাচ্চা আছে, পারলে বাইরে একটু এক হাঁড়ি জল রেখে দাও, কারণ তাদেরও তো কষ্ট। আর যদি তোমাদের বাড়িতে এসে তারা বসে, একদম তাদেরকে তাড়িয়ে দিও না, কারণ ওরাও তো কষ্ট করে, বলো, তো কষ্ট হয়। যাই হোক, সবে আমি ওয়ার্কআউট করে উঠলাম, এখন অলমোস্ট বাজে হচ্ছে 9টা। প্রচণ্ড গরমে ওয়ার্কআউট করা কিছু কী কষ্টের, কিন্তু করতেই হবে, উপায় নেই, ওয়ার্কআউট না করলে হবে না। তো চলো ছটাপট করে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। আর আজকে তো ভীষণ একটা ইন্টারেস্টিং আমি ব্রেকফাস্ট খেতে চলেছি, আমি তো ভীষণ হ্যাপি, ফার্স্ট টাইম ট্রাই করবো। তো চলো দেখা যাক, যে ছটাপট রেডি হয়ে নিই, মানে ফ্রেশ হয়ে নিই আর কি। সো তোমরা ব্লগটাকে এনজয় করো, আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু। সো দেখতে থাকো গাইস। আমি এখানে ফ্রেশ হয়ে নিয়েছি, তো এবার আমি ব্রেকফাস্ট কমপ্লিট করব। আর আজকে আমার ব্রেকফাস্টে হচ্ছে দারুণ একটা ইন্টারেস্টিং জিনিস, এর আগে আমি কোনোদিনও এটা খাইনি, আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করব। আর দেখা যাক কেমন কি খেতে হয় না খেতে, অবশ্যই তোমাদের সাথে জানাবো। তো চলো। সো এই যে টানচারা, এটা হচ্ছে কেলগসের মুসলি, আর এটা হচ্ছে নাটস অ্যান্ড ডিলাইটের। তো আমি ফ্রুট অ্যান্ড নাটে চেয়েছিলাম, যেটা এখানে আমি পাইনি, ওটা অনলাইনে আছে, অফলাইনে আমি এখানে পাইনি, তো অফলাইনে আমি এটা পেয়েছি, তো এটাই নিয়েছি। এটার মধ্যে আছে আলমন্ড, ওটস, ওয়েট, বার্লি, ব্ল্যাক ক্রিসেস অ্যান্ড রাইস। তো এটার প্রাইস আমাকে নিয়েছে হচ্ছে 180 রুপিস, আর এটা হচ্ছে 240 গ্রামের। তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো, কারা কারা ট্রাই করেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো দেখা যাক এটা কেমন খেতে হয়। আর আমি এটা খাবো হচ্ছে দই আর কলা দিয়ে, কারণ আমি দুধ খেতে পারি না, তো তার জন্য আমি দই আর কলা দিয়ে খাবো। চলো এটা ঝটাপট রেডি করে নিই। আর দেখি আমি কেটে ফেলেছি, দেখি। টেস্টি, আর মনে হচ্ছে আমি এটা শুকনোই খেয়ে নেবো গাইস। চলো নিয়ে নিয়েছি। এর মধ্যে দুটো কলা, কেলগসের মতো, জানো মা? হ্যাঁ গো, এটা ওই জন্য আমি দেখি তো দুধটা অনেকটা দেয়, আর এটা একদম 2 চামচ দেয় এরা, মানে ওই দুধে দিলে বাড়ে এগুলো, তাহলে দই বাড়বে না। সো এই যে আমার হেলদি ইয়াম্মি ডিলিশিয়াস ব্রেকফাস্ট, দই দিয়ে, দেখি, দই আর কলা দিয়ে। সেই হয়েছে। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এবং খুব দারুণ খেতে। দুধ তো খেতে পারবো না, এই দই দিই। তো চলো ছোটপট ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে নিই, আর তোমরা ব্লগটাকে দেখতে থাকো। তো আমি এখন স্নান করতে যাব। এই গরমে স্নান করাটা হচ্ছে আমার কাছে একটা বিরক্তিকর ব্যাপার। সবার শীতকালে বিরক্তি লাগে, আমার গরমকালে বিরক্তি। কেন বিরক্তি লাগে সেটা তোমাদেরকে আমি বলছি। তো প্রথমত বলি, আমাদের হচ্ছে চাপ কল আছে, দেখাচ্ছি দাঁড়াও। এই গরমে চাপ কল টিভিতে আমার বিরক্তি লাগে। প্রথমত চাপ কল টেপা আমার এমনিই বারণ, কারণ আমার নার্ভের পিছনে প্রবলেম আছে, তো চাপ কল ঢাপ কল টেপা, ভারী বালতি তোলা আমার একদমই বারণ। তো এই চাপ কল টিপতে, আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে গরমকালে জল প্রচণ্ড কম পড়ে, আর কষ্ট করে 3-4 বালতি চিপে মাথায়, এমনি স্নান করা ঠিক আছে হয়ে যায় 2 বালতি, বাট মাথা যখন মানে ঘষবো, শ্যাম্পু করবো, তখন এত জল টিপে স্নান করা অসম্ভব। আমাদের পাম্পও আছে, দেখালাম পাম্পের কলও আছে,
কিন্তু ট্যাঙ্কির জলে আমি আবার স্নান করি না, কারণ ট্যাঙ্কির জলে স্নান করলে আমার আবার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যায়, মাথা ভার হয়ে আসে। সেদিনকে ট্যাঙ্কির জলে মাথা ধুয়েছি বলে আমার জ্বর চলে এসেছিলো রাতে, সন্ধ্যা থেকে খুব জ্বর, গা হাত পা ব্যথা, মাথা ব্যথা ভাব। তো ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা, সেটা আমার সহ্য হয় না। তো ভাই আমি যাবোটা কোথায় যাব, মানে সত্যি মানে বললাম তো শীতকালে সবার স্নান করতে প্রবলেম, আর আমার গরমকালে, কারণ ওই কল টিপতে আমার প্রচণ্ড অস্বস্তি লাগে। আর এদিকে ট্যাঙ্কির জলে কী করবো, কষ্ট করে ট্যাঙ্কির জলেই মাথা দিতে হবে, কারণ এত রোদে এত গরমে ভাই আমি করি। চলো এত করে স্নান, আমার স্নান কমপ্লিট। আজকে হেয়ার ওয়াশ করেছি, আর এই যে দেখতে পাচ্ছ গেঞ্জিটা, যেটা আমি মেশোর থেকে মাত্র 96 টাকায় কিনেছিলাম। গরমে প্রচণ্ড আরাম গাইস, প্রচণ্ড আরাম। প্রচণ্ড রোদ উঠেছে, দেখো দেখতে পাচ্ছ, ঝলসে যাচ্ছে, খাট্টা পোড়া রোদ। আমি জাস্ট জামা কাপড় মেলতে গেছি, বাবা আমার জানি মাথা কামড়ে উঠেছে। এখানে আমাদের কোকো দাদা শুয়ে আছে, অর্ধেক ভিতরে আর অর্ধেক বাইরে, এইরকম করেই ও শোয় যাতে সবাইকে দেখতে পারি। আর এই দেখো, এই যে সোফার তলায় আমাদের গোল্লা দিদি শুয়ে আছে। ওলে ওলে ওলে, গরম লাগছে তাই সোফার তলায় শুয়ে আছে। আর কোকো তো উনি তো ঢুকতে পারবেন না, তাই উনি এখানে শুয়ে আছে। এখানে নিয়ে নিয়েছি জল, অলরেডি আমার 4 গ্লাস খাওয়া হয়ে গেছে, এটা নিয়ে 5 গ্লাস। গাইস প্রচণ্ড গরম পড়েছে, প্রচুর গলা শুকিয়ে গেছে। এই গরমে ভোরে ভোরে সবাই প্রচুর প্রচুর জল খাও, প্রচণ্ড জল খাও, প্রচুর জল খাও, মানে পারবে না ঠিকতে। আর টক দই খাও, গরমে টক দই মাস্ট। আর জল খাও গাইস, আমি তো প্রচুর জল খাচ্ছি। তো এখন গাইস আমি লাঞ্চে বসে গেছি, অলমোস্ট 2টো বাজে। তো চলো তোমাদেরকে দেখা যাচ্ছে কী কী লাঞ্চে হয়েছে। আমার ফেভারিট হয়েছে আজকে আমার ফেভারিট মাছের ডিম, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর এখানে হচ্ছে ফলি মাছ, যেটা আমার একদম ভালো লাগে না, আমি খাই না। আলু আর কাঁচকলা দিয়ে আমি খাবো না, তো আমি এই দিয়েই খাবো, যেটা আমার ভীষণ ফেভারিট। ছটপট করে খেয়ে নিই, খেয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, ব্লগটাকে কন্টিনিউ করো। গুড ইভিনিং গাইস, তো মুখে আমি একটু স্কিন কেয়ার করেছি। তো ঘরে হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে, মানে টেকা যাচ্ছে না, একটা ফোঁটাও এখানে টেকা যাচ্ছে না, এত গরম পড়েছে, নাক পাক পুরো ফুলে গেছে, প্রচণ্ড গরম পড়েছে গাইস। তো আমি এখন যাবো ছাদে, বাইরেও সেরকম আজকে একটা হাওয়া দিচ্ছে না, এত গরম না, টেকা যাচ্ছে না। কি ভিডিও করবো আমি নিজেও জানি না। কে রে গোল্লা, আর এই যে দেখো কাণ্ড দেখো, গরমে স্বস্তিতে উনি জুতো নিয়ে চলে এসছে এখানে। হ্যাঁ গোল্লা রানী, কি আছে গোল্লা রানী, তুমি জুতো নিয়ে চলে এসছো, গরম লাগে না? ছাদে চলো চলো, আমি আর তুমি ছাদে যাই, চলো গোল্লা চলো ছাদে যাই। সন্ধ্যেবেলা আমি কিচ্ছু খাইনি, আমার গরমে কিছু খেতে ইচ্ছা করছে না, খালি 4-5 গ্লাস হচ্ছে জল খেয়ে গেছি গাইস, প্রচুর জল খাচ্ছি। তো যাই এখন ছাদে, একটু হাওয়া দিচ্ছে, তো ছাদে যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে রাতে। তো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এত গরম দিচ্ছে যে আমার আর ভালো লাগছে না। আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে সিরাম টিরাম লাগিয়ে একদম রেডি হয়ে গেছি। তো এখন বাজে হচ্ছে অলমোস্ট 11:15 বাজে, আমি তাড়াতাড়ি ডিনার করে নিই। তো যাই হোক, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমি এরকম নতুন নতুন আরও ব্লগ তোমাদের সাথে নিয়ে আসবো প্রত্যেক দিন। তো যাদের ব্লগটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সো টাটা।